যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদদোয়া করে, এটা লাগবেই লাগবে, আজ হোক আর 2 দিন পরে হোক। 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া? সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণী মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে এক শ্রেণী হলেন মাজলুম, কারোর জুলুমের শিকার হয়েছে এই ব্যক্তি। জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে, বদদোয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফিরিয়ে দেন না। বড় দুরূদ পড়ার মতো সময় নাই, তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব, আমার ছেলে মেয়ের জন্য করব, অনেক কিছু করব, এটা সেটা, রিজিক চাইবো, সুস্থতা চাইবো, অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইবো। আপনি তো আল্লাহর রাসূল, আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ। একবার দোয়া করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন। তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো? সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে 3 ভাগের 1 ভাগ আপনার জন্য রাখি ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক রাখি, আরো বেশি করে রাখি। তিনি যত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন। এক পর্যায়ে যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব, আমি কোন একবার যখন দোয়া করব, দোয়া শুধু আপনার জন্যই করব যখন, অর্থাৎ পিওর দরুদ যখন পড়ব, নিজের জন্য আর কিছু চাইবো না, শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার, তাহলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দুরূদটাই যথেষ্ট হয়ে যাবে, এবং তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, দুরুদের আমলটা এত সুন্দর আমল, কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না, সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না। মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অর্থ বুঝে বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি? আল্লাহ, আপনি মুহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন। আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা শান্তি এমনি বর্ষণ করবে, আপনি আমি দোয়া করলেও করবে, না করলেও। আরশে আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন, তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন, তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন। কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন। দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই, শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না, সব সময় অধিক পরিমাণে। এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে, তাদের দেখবেন তারা 2টা আমল, মুখে 2টা আমল, ভালো মন্দ তাদের মধ্যেও আছে, কিন্তু এই 2টা আমল তাদের মধ্যে খুব ভালো। বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করছে অথবা দুরুদের আমল করছে। গোটা দেশটা আমি কিনে ফেললাম এক সময়, হয়ে গেল অনেক টাকা পয়সা, তো নিয়ে যেতে পারবো? কিছু নিয়ে যাওয়ার সুযোগ আছে? কোনো কাফনের যে কাপড়, এই কাফনের কাপড়ে কোনো পকেট আছে? তার মানে কিছু নিয়ে যাওয়ারও সুযোগ নাই। ওই যে একজন ব্যক্তি 99 জনকে হত্যা করেছে বনি ইসরাইলের, এবং একজনের কাছে গিয়ে বললো যে আমি মাপ পাবো, কে বলে তুমি 99 জন হত্যা করছো মিয়া, তুমি আবার মাপ পাইবো মানে? তখন সে আরেকজন আলেমের কাছে গেল, বলে ওই অঞ্চলে কিছু ভালো মানুষ আছে, তাদের কাছে যাও, তারা কেবল দিনদারি, তাদের দিন প্র্যাকটিস করে, তারা অন্য কিছু নিয়ে লিপ্ত না, কেবল দিন তারা প্র্যাকটিস করে। তিনি সেখানে যাইতেলেন, পথের মধ্যে মারা গেছে। ফেরেশতারা বলতেছে কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তাআলা বলবেন মাপো, মেপে দেখো সে কোন দিকে আগাইছে, ওই ভালো এলাকার দিকে আগিয়েছে নাকি যে এলাকা থেকে সে যাচ্ছিল ওই এলাকা পাপের এলাকায় বেশি আছে, কোন দিকে আছে দেখো। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ করলেন, জমিন তুমি একটু প্রশস্ত হয়ে যাও, যেই দিকে ও যাচ্ছিল ওই দিকটা তুমি একটু বাড়িয়ে দাও। জমিন বেড়ে গেল, ফেরেশতারা মাইপা দেখলো উনি ওই দিকে আগিয়ে গেছে। 100 জন মানুষকে হত্যা করছে। হৃদয়, অন্তরটা ভাই, মানুষের ভালোবাসা দিয়ে অন্তরটা পূর্ণ করেন, ঘৃণা দিয়ে আপনি কারে ঘৃণা করতেছেন? আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজী সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে 8 তারিখ থাকে। তো আমরা কি হাজী সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজী সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কমবেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সেই করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই, এক্ষেত্রে ওলামায়ে কেরামের 2টি মত আছে এবং 2টা মতই গবেষণামূলক। এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ। কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না। অনেক উলামায়ে কেরাম বলেন আমরা
হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন, পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের, আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো? রোজা রাখবো। এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো। সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক, দেখার দরকার নেই। এটা হলো অনেক ওলামা একরামের মত। অনেক ওলামা একরাম বলেন না, আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে। সেটা হাজী সাহেবদের আরাফাতে অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়মুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়মে আরাফা বলে, জিলহজের 8 তারিখে ইয়মুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতে বলছেন, অতএব 9 তারিখে রাখবেন, এরকম একটা মত ওলামা একরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি, যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কম বেশ রোজা রাখার চেষ্টা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়া, আপনি যতই ইবাদত করেন না কেন, আপনার মাঝে যদি এই বিশ্বাস থাকে দোকানের প্রথম কাস্টমারকে বাকি দিলে সারাদিন বাকি যাবে, বাসের পেছনে জুতা বাঁধলে অ্যাক্সিডেন্ট কম হবে, কপালে টিপ দিলে বাচ্চার নজর লাগবে না, থালা বাটি হাত থেকে পড়ে গেলে বাড়ি মেহমান আসবে, এই ধরনের যত কুসংস্কারের চিন্তা আছে এগুলো যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। আমাদের মাঝে এবং মক্কার কাফের, আবু জেহেল, ফেরাও, এদের মাঝে কোনো পার্থক্য থাকবে না।